আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। আর আমি যে আজকে যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি, হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার। হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যারে কী কী থাকবে বা এখান থেকে আপনারা কী কী সুবিধা পাবেন সেটার ডিটেলস নিয়ে আমি আজকে এই ভিডিওটি বানাবো। আর মেনলি হলো ভিডিওটা অফলাইন বা অনলাইন ভিত্তিক দুইটা ক্ষেত্রে আমরা এই সফটওয়্যারটা আপনারা এই সফটওয়্যার ইউজ করতে পারবেন। এই সফটওয়্যারে কী কী সুযোগ সুবিধা বা কীভাবে এটা ইউজ করবেন বা কীভাবে পেশেন্টকে সার্ভিস দিবেন, কত সহজে সার্ভিস দিতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস আমি আজকে আপনাদের এই সফটওয়্যারটা দেখাবো। বিশেষ করে প্রথম ক্ষেত্রে ডায়াগনোসিস সেন্টারের যে একটা পার্ট, সে পার্ট নিয়ে ছোটোখাটো একটা ভিডিও আজকে আমি বানিয়ে শেষ করব। আচ্ছা, এটা পার্ট বাই পার্ট হবে। প্রথমে হবে ডায়াগনোসিস সেন্টারের জন্য কীভাবে ইউজ করবেন বা এরপর হাসপাতালের জন্য কীভাবে ইউজ করবেন, সম্পূর্ণ ডিটেলস আমি আজকে আপনাদেরকে দেখাবো। ফার্স্টে যেটা হবে, আপনাদের যখন আপনারা এই সফটওয়্যার নেবেন আপনাদেরকে সম্পূর্ণভাবে সেট করে দেবে এবং আপনাদেরকে কীভাবে চালু করতে হবে সব ডিটেলসে বলে দেওয়া হবে। ঠিক আছে, যদি আপনারা আজকে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন। আর এটা আমাদের লোক আছে, আমাদের লোকরা গিয়ে আপনাদের এই সফটওয়্যারটা তারা সেট আপ করে দেবে। ঠিক আছে, আমার এখানে সব সম্পূর্ণ সেট আপ করা আছে এই পিসিতে যদি সেট আপ করা আছে, সো আমি আর নতুন করে সেট আপ করবো না। অ্যান্ড আমি ব্রাউজারের মাধ্যমে আপনারা এটা রানিং করতে পারেন বা আপনারা একটা সফটওয়্যারের মাধ্যমে রানিং করতে পারেন বা মোবাইল দিয়েও রানিং করতে পারবেন। ঠিক আছে, আপনার যে আইপি অ্যাড্রেস থাকে সেই আইপি অ্যাড্রেস দিয়ে এটা সেট আপ করে দেওয়া হবে। সো এটা নিয়ে কোনো চিন্তা করা হবে না। আপাতত একটা হসপিটাল অলরেডি আমাদের এই সার্ভার মানে এই সার্ভার বা এই সফটওয়্যার রানিং হয়েছে। আচ্ছা, ফার্স্টে এই সাবজেক্ট চালু করার পর দেখেন বিভিন্ন ধরনের রিপোর্ট আপনার বা ইনকামের যে একটা টেক্সট আছে সেটা আপনার পেয়ে যাবেন। প্যাথোলজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জেনারেল ইনকাম, এক্সপিরিয়েন্স, আপনি এখানে এত টাকা এক্সপিরিয়েন্স কেন দেখাচ্ছে, কারণ হলো এখান থেকে স্যালারি দেওয়া হয়েছে অনেকে, এখান থেকে আপনার বিভিন্ন ধরনের খরচের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। আপনারা একটা গ্রাফ পেয়ে যেতেছেন, অনেক ধরনের রিপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন রিপোর্টে যদি ক্লিক করেন অনেক ধরনের রিপোর্ট আপনারা পেয়ে যাবেন, আপনাদের মতো করে ডিজাইন করে আপনারা সেট আপ করে আপনাদের কি বলে হসপিটালের লোগো আপনারা সেট আপ করতে পারবেন। অনেক ফুল ডিটেলস আপনি এখানে পাবেন। আপনারা যদি এটাকে সিএমএস মানে ফ্রন্ট সিএমএস সেটিংস বা আপনারা যদি এটা অনলাইন করতে চান, ঠিক আছে, অনলাইনও করতে পারবেন ফ্রন্ট সিএমএস দিয়ে। সম্পূর্ণ এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি অনলাইন করবেন কিনা না করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমি আর ইউজার আপনি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, ইউজার ম্যানেজ করতে পারবেন। পেশেন্ট ইউজারের যদি আপনি পাসওয়ার্ড দিতে চান অন অফ রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কাকে অন রাখবেন না বা কাকে অফ রাখবেন। ঠিক আছে, ইউজার নেম থেকে শুরু করে মোবাইল নাম্বার আপনারা সব এখানে পেয়ে যাবেন। আর মানে ইন্টারন্যাশনাল অনেক ধরনের পেমেন্ট সিস্টেম আছে, এসএমএস সিস্টেম আছে, ইমেল সেটিংস আছে, এসএমএস আছে, ইন্টারন্যাশনাল অনেকগুলো এসএমএস অপশন আছে, তারপর পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথডে ইন্টারন্যাশনাল অনেকগুলো মেথড দেওয়া হয়েছে এখানে আমাদের এই সার্ভারে। আর রোল রোল সিস্টেমটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আমি যেটা দেখাবো, এই যে রোল পারমিশন, আপনি কোন রোলে কাকে কী পারমিশন দেবেন, অ্যাডমিনের কী পারমিশন দিবেন, অ্যাকাউন্টেন্টের কী পারমিশন, ফার্মাসিস্ট, প্যাথোলজি, রেডিওলজি, সুপার অ্যাডমিন, তারপর রিসেপশনিস্ট, নার্স, আপনার সম্পূর্ণ এখানে আপনারা আবার নতুন একটা অ্যাডও করতে পারবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি অ্যাড করবেন। আচ্ছা, এরপর হলো আপনার এই যে কী বলে ইউজার, আপনার কি কোনো ধরেন আপনার রিপোর্টে গোলমিল হয়ে গেল, তখন ইউজার কোনটা ডিলিট করতেছে না করতেছে সেটার একটা রিপোর্ট চান। রিপোর্টে গিয়ে সুন্দর মতো আপনারা এখানে অডিট সিলেক্ট করবেন। ঠিক আছে, দেখেন অডিট রিপোর্ট আছে একটা ইউজার লোক, তারপর আছে অডিট ট্রেল রিপোর্ট। এখান থেকে যাবতীয় দেখেন কে কী করতেছে না করতেছে সম্পূর্ণ রিপোর্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কোন উইন্ডোজ ইউজ করতেছে বা কোন প্ল্যাটফর্ম ইউজ করতেছে, ক্রম ইউজ করতেছে নাকি কোন ব্রাউজার ইউজ করতেছে, সব পুরো ফুল ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। অনেক ডিটেলস আছে, আপাতত আমি অনেকগুলো অ্যাড করা হয়েছিল এখানে শো করতেছে। আচ্ছা, এখন কথা হলো যে আপনি বিলিং মানে ডায়াগনোসিস সেন্টার চালাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে ফার্স্টে যেটা করতে হয়, রিসেপশনে আপনাকে দুইজন কাজ করলে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে একজন কাজ করবে হলো আপনার প্যাথোলজি ডিপার্টমেন্টে, আরেকজন কাজ করবে রেডিওলজি ডিপার্টমেন্টে। প্যাথোলজি হলো আপনার রক্তের মধ্যে আপনার প্যাথোলজি ডিপার্টমেন্টে যেগুলো পড়ে সেটা আমি বলতেছি। এক নম্বরে পড়ে হলো আপনার প্যাথোলজি পড়তেছে, দুই নম্বরে পড়তেছে হলো মানে আমাদের এই সফটওয়্যার যেটা অ্যাড করা হয়েছে, দুই নম্বরে আছে হলো স্টোর অ্যাড করা আছে, তিন নম্বরে যেটা আছে হলো মাইক্রোবায়োলজি, চার নম্বরে যেটা আছে হিস্টোপ্যাথোলজি, পাঁচ নম্বরে যেটা আছে সেটা হলো স্টল বলা হয় বা স্টল, অ্যান্ড ছয় নম্বরে ইউরিন। এই ছয়টা হলো প্যাথোলজি ডিপার্টমেন্টে অ্যাড করা আছে। আচ্ছা, আর রেডিওলজিতে অ্যাড করা আছে, এক্স রে অ্যাড করা আছে, কার্ডিয়াক টেস্ট অ্যাড করা আছে। এরপর অ্যাড করা আছে হলো আপনার হ্যাঁ, এন্ডোস্কোপি অ্যাড করা আছে, সিটি স্ক্যান অ্যাড করা আছে, অ্যান্ড ওটি চার্জটা রেডিওলজিতে অ্যাড করা আছে। এই হলো মানে মোট মিলালে 10টা ডিপার্টমেন্ট 11টা ডিপার্টমেন্ট হয় সবগুলো এখানে আমাদের এখানে প্রায়। রেডিওলজিতে আছে হলো আপনার 150টার মতো টেস্ট, আর প্যাথোলজিতে আছে হলো আপনার প্রায় 140-40টার মতো হবে, দুইটা মিলে প্রায় 300-র কাছাকাছি হবে। ঠিক আছে, আমি যদি দেখাই
এই দেখেন প্যাথোলজি টেস্টে প্রায় অনেকগুলো টেস্ট এখানে আমাকে অ্যাড করা আছে। ওকে, এই দেখেন 140টা। আর রেডিওলজিতে যেটা আছে, রেডিওলজিতে আমার অ্যাড করা আছে হলো, রেডিওলজিতে যদি টেস্টে যাই, এখানে দেখেন প্রায় 128টা, মানে মোট মিলে আপনি বলতে পারেন যে 300-র কাছাকাছি, ঠিক আছে, বা 200-র মতো টেস্ট এখানে অ্যাড করা আছে। আচ্ছা, 200, 300, হ্যাঁ 300-300-র উপরে হবে, হ্যাঁ। যাই হোক, যেটা যেটা মূল কথা আসে এখন হলো প্যাথোলজি ডিপার্টমেন্টের যে রিসিপশনে যে থাকবে, রিসিপশনিস্টের যে দুইটা আইডি দেওয়া আছে, যেমন এখানে আমার এখানে দুইটা রিসিপশনিস্ট আইডি দেওয়া আছে। আমি যদি দেখাতে চাই 192 ডট, মানে আমাদের যে আইপি অ্যাড্রেস, হ্যাঁ, এখান থেকে সাইট স্ল্যাশ লগ ইন, এটা হলো জাস্ট অ্যাডমিন প্যানেলের মতো যারা থাকবে তাদের জন্য। এখান থেকে আমি যাই, এখান থেকে ফার্স্টে রিসিপশনের যে এগুলো পাসওয়ার্ডটা যে আছে সেটা হলো এমডি মমিনুল ইসলাম, এই একটা রেজিস্ট্রেশন আমি ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়েছিলাম হলো মেবি, হ্যাঁ, এই যে রেজিস্ট্রেশনে ঢুকলো, ঠিক আছে। এখন রেজিস্ট্রেশনে যে বসবে তাকে অবশ্য বিলিং ক্রিয়েট করতে হবে, তাই না? তো বিলিংয়ে ক্লিক করবে, ক্লিক করার পর অ্যান্ড সে কী করবে, ধরেন রেডিওলজির একটা রিপোর্ট সে মানে কী বলে করবে, বিলিং করবে, ঠিক আছে। আমি রেডিওলজি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অ্যাড পেমেন্ট দিলাম, দেওয়ার পর ধরেন নিউ পেশেন্ট অ্যাড করো, এখানে জাস্ট নাম লিখবে হামিরা, ঠিক আছে। হামিরা লিখবে অ্যান্ড জেন্ডার ধরেন কি, হামিরা তো অবশ্যই মেল, জেন্ডার না দিলে হবে, না দিলেও সমস্যা নেই। এখান থেকে ধরেন আপনি যদি রোগী বলেন যে আমি এত সালে জন্মগ্রহণ করছি, তাহলে এখানে শুধুমাত্র লিখে দেবেন হলো মানে 1 তারিখ, ঠিক আছে। সবাই তো ডে বলতে জানে, ঠিক আছে, লিখে দেবেন সুন্দর মতো, দেখেন 2000 সাল এসে পড়বে। আচ্ছা, এখানে অটোমেটিকলি কিন্তু ক্রেস্ট করতেছে। আর যদি ধরেন যে রোগী বলতে পারতেছে না, তখন কী করবে, শুধুমাত্র বয়স লাগবে, ঠিক আছে। আপনি 22 লিখবেন, 21 বছর লিখবেন, আর 00 দিয়ে দিবেন, 00 দিয়ে দিবেন, ঠিক আছে। 00 যদি 00 না দেন তো 1 দিয়ে দিবেন। আচ্ছা, আমি তখন 00 দিলাম, যদি সিলেক্ট করি দেখেন এই যে সুন্দরভাবে রেকর্ডটা নিয়ে নিল। ওকে, এখন আপনি টেস্ট দিবেন, ধরেন চেস্ট দিতে দিতেছেন, রেডিওলজির মধ্যে চেস্ট দিবেন, এই চেস্টটা ধরেন সিলেক্ট করেন, চেস্ট, হ্যাঁ দেখেন এই যে চেস্ট ম্যানুয়ালটা, আমাদের এখানে ম্যানুয়ালটা মেবি, হ্যাঁ ম্যানুয়ালটা আছে, ম্যানুয়ালের প্রাইস আছে, ডিজিটালের প্রাইস দিয়ে আছে। ওকে, দুইটা অপশন আমি এখানে দিয়ে দিয়েছি। কোনোস্কোপির একটা করাবে, ঠিক আছে। আরেকটা করাবে ধরেন সিটি স্ক্যানের একটা করাবে, ধরেন সিটি স্ক্যান, হ্যাঁ সিটি স্ক্যানের একটা করাবে, সেটা হলো সিটি স্ক্যান করাবে। আচ্ছা, এই হলো টোটাল। এখন হলো আপনি অ্যামাউন্টে 400 টাকা আপনি ডিসকাউন্ট দিতে যাচ্ছেন, এখান থেকে আপনি 400 লিখতেও পারেন। 400 লিখে যদি আপনি ক্যালকুলেটারে ক্লিক করেন, দেখেন 400 টাকা কমে গেল। আবার যদি আপনি এখান থেকে 20% ডিসকাউন্ট দিতে চান, এটা যদি ক্যালকুলেট করেন, এখানেও আপনার দেখেন এই দেখেন 20% ডিসকাউন্ট হবে, যে 2280 টাকা হয়। ওকে, আর অ্যামাউন্টটা হলো এত টাকা। আপনি যদি এখান থেকে 9120 টাকা, এখান থেকে 9100 টাকা দিতে চায়, সেক্ষেত্রে আপনি 9100 লিখবেন, আর তার ডিউ থাকবে 20 টাকা, ঠিক আছে। এটা আপনার এখন শো করবেন, আর আপনার হ্যাঁ, ধরেন আমি ডিউ রাখলাম, যেহেতু আমি ডিটেলসে দেখাতে যাচ্ছি, ধরেন ডিউ রাখলাম, এখানে শেয়ার দিলে হলো 9100 টাকা দিল, আর 20 টাকা ডিউ আছে, ঠিক আছে। আপনি 7 প্রিন্ট করলেন, 7 প্রিন্ট বের করে দিবেন, হ্যাঁ। এই দেখেন আমার এখানে আপাতত নূর ডায়াগনস্টিক ক্লিনিকের একটা দিয়ে আছে। আচ্ছা, এটা বক্সিগঞ্জে, আপনারা চাইলে ওখান থেকে খুব ভালো একটা হসপিটাল, খুব স্বনামধন্য একটা হসপিটাল, আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। অনেক অভিজ্ঞ ডাক্তার ওখানে বসেন। যাই হোক, হ্যাঁ, এই রেডিওলজি রিপোর্টটাই ভাবে বেরোয়, দেখেন 20% ডিসকাউন্ট আপনি এখানে শো করতেছে, যে 20% ডিসকাউন্ট। আচ্ছা, আপনার মোর সেটিংস থেকে আপনার পেজটাকে সিলেক্ট করে নিতে পারেন, A5 আপনার মার্জিনটা সিলেক্ট করে ফেলতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি মিনিমাম দিয়ে দিলাম মার্জিন, ঠিক আছে। এই দেখেন সুন্দর একটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, আমার এখানে আপাতত কোনো প্রিন্টার নেই, আমি দেখাতে পারতেছি না। যাই হোক, এখন হলো আপনি ডিউটা কীভাবে ছাড়াবেন, সেই জন্য আপনাকে ডিউটা আপনি কিন্তু ছাড়াতে পারবেন, সেটা ছাড়াতে পারবে একমাত্র অ্যাডমিন, ঠিক আছে, বা সুপার অ্যাডমিন যেটাকে বলে, তিনি ছাড়াতে পারবে। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এখন হলো আরও একটা অ্যাড করবেন, যেন অ্যাড ক্লিক করবেন, ক্লিক করে দেন 7 প্রিন্টে ক্লিক করবেন, 7 ক্লিক করে দেবেন, বের হয়ে যাবে। এইভাবে দুইটা রিপোর্ট আমরা এখানে বের করতে পারবো, একটা প্যাথোলজির ক্ষেত্রে, আরেকটা হলো আর কি বলে, আরেকটা রিপোর্ট আমি বের করতে চাই, বিলিংয়ে যাব, বিলিংয়ে গিয়ে এখান থেকে রেডিওলজি বা প্যাথোলজি যেটাই হোক, প্যাথোলজি ক্লিক করে এখানে অ্যাড পেমেন্ট, অ্যাড পেশেন্ট থেকে এখানে আবার সেমভাবে সেম প্রসেসে বের করে ক্যালকুলেট বা দিয়ে সেভ দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। আর রিসিপশনিস্ট থেকে ডিউ বা এডিটর অপশনটা রাখা হয় নাই, এটা শুধুমাত্র অ্যাডমিন প্যানেল বা সুপার অ্যাডমিন পারবে। সো এই ছিল আমার টুকটাক একটা ভিডিও টিউটোরিয়াল। আর রিপোর্ট কীভাবে বের করবে সেটা হলো, রিপোর্টে যাবেন, রিপোর্টে গিয়ে এখান থেকে ইনকাম রিপোর্ট, বা ইনকাম রিপোর্ট না, ইনকাম রিপোর্টের হচ্ছে নর্মাল যে রিপোর্টগুলো এখানে অ্যাড করা হয় সেটা। আচ্ছা, ধরেন যে আপনি ইনকাম অ্যাড করবেন, ঠিক আছে। জানুয়ারি ইনকাম অ্যাড করতে চাইতেছেন, এখানে ইনকাম থেকে অ্যাড ইনকামে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে সিলেক্ট ভিজিট থেকে আপনি ধরেন ডক্টর তাসনিমার ভিজিট, ডক্টর তাসনিমার
ভিজিট থেকে আপনি কত টাকা পেলেন আজকে? 55,000 টাকা পেলেন সাপোজ। দেন সেভ ক্লিক করলেই দেখেন 55,000 টাকা অ্যাড হয়ে যাবে, অ্যান্ড এটা অ্যাড হয়ে যাবে জেনারেল ভিজিটের সাথে। এই দেখেন 66,000 টাকা এক্সপেন্সেস। এখন আপনার খরচ আজকে খরচ হলো আপনার মাত্র 2,000 টাকা খরচ হলো। এই যে পিস দিয়ে এখানে আপনি লিখবেন হলো পিসি কাকে দেবেন? ডক্টর হাবিবুল্লাহকে দিবেন। হাবি বললাম হাবিবুল্লাহকে দিবেন, অ্যান্ড ইনভয়েস নাম্বারটা দিয়ে দিবেন ইন INB 002। অ্যামাউন্টটা লিখে দিবেন হলো ধরেন 22,000 টাকা দেবেন। 22,000 টাকা লিখে সেভে ক্লিক করলেই হয়ে যাবে। অ্যান্ড এখানে যে দেখবেন আপনার রিপোর্টে এই যে এক্সপেন্সেসটা শো করতেছে। এখন আপনি যে দেখাতে চাচ্ছেন যে আজকে রিপোর্টে কত আসছে, হ্যাঁ এখান থেকে যদি আপনার রিপোর্টে চলে যান, এই যে রিপোর্টে যাওয়ার পর এখান থেকে ইনভেটেড আইটেম রিপোর্ট আছে, ইনভেটেড ইস্যু রিপোর্ট আছে, সব ধরনের রিপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের এখানে যে রিপোর্টটা আছে সেটা হইলো হ্যাঁ এখান থেকে দেখেন, এইখান থেকে যদি আপনি এই যে প্যাথোলজি পেশেন্ট রিপোর্টে চলে যান, এখান থেকে এই যে প্যাথোলজি টু যে সিলেক্ট করবেন, আজকে রিপোর্টে দেখতে চান শুধুমাত্র সার্চ দিলে এই থাকেন, আর প্যাথোলজি যত রিপোর্ট আছে সব এখানে অ্যামাউন্ট শো করবে। আচ্ছা, আর যদি খরচের রিপোর্টটা বের করতে চান, এই যে এখান থেকে এক্সপেন্সেস আছে, এক্সপেন্স ইনকাম আছে, এই যে এক্সপেন্স রিপোর্টে যদি চলে যান, টু ডে যে দিস মান্থ না টু ডে সিলেক্ট করলে সার্চ দেবেন, আজকের এটা মানে শো করবে। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা রিপোর্ট আপনারা এই রিপোর্টে গিয়ে বের করতে পারবেন। ওকে, আর ইমেল SMS এর লগ, তারপর অডিট লগ দেখানো, সব কিছু দেখানো হয়ে গেছে। রিফারেল রিপোর্ট আছে, রিপোর্টে যদি আজকেরটা সিলেক্ট করেন মোমিনেট না, অ্যান্ড সার্চে দেন, এই যে আজকের বিল অ্যামাউন্ট এত টাকা, আর 80 টাকা আসছে, কমিশন অ্যামাউন্ট আসছে 80 টাকা। আচ্ছা, এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি ডায়াগনোসিস সেন্টারে এই কয়েকটা দিকই চাওয়া হয়। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড যদি আমার পুরো ডিটেলস আমাদের ইয়েতে দিয়ে থাকবে, কী বলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার ডিটেলস, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।